হ্যালো গাইস, তো আজকে বানাবো ড্রাই চিলি চিকেন। তো চিকেনটাকে ধুয়ে আমি একটু ডিম অ্যাড করে নিলাম, তারপরে একটু নুন দিয়ে দিলাম, তারপরে একটু ভিনিগার দিয়ে দিলাম, তারপরে একটু সোয়া সস দিয়ে দিলাম, ডার্ক সোয়া সস, তারপরে একটু চিলি সস দিয়ে দিলাম। দিয়ে এটাকে অ্যাড করে এবার জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, মানে আদা রসুন পেস্ট। তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু সাদা তেল, রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে একটু চিনি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাখানোর পরে কিছুক্ষণ মাখানোর পরে এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দেওয়ার পরের সাথে ওর সাথে একটু ময়দা অ্যাড করে নেবো, যাতে একটু ভালো কোটিং হয়। এটা ময়দাটা অ্যাড করে ভালো করে মাখিয়ে এটাকে একদম একদম মাখা মাখা করে যাতে কোটিংটা ভালো হয়। এবার এটাকে সাইডে রেখে দিয়ে একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি করে এবার পকোড়াটাকে ভেজে নিয়ে এবার ওটাকে সস দিয়ে সটে করবো। রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নিয়ে একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি এটা একটু বয়েল হয়ে যাবে। তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে টমেটো সস, তারপরে সয়া সস দিলাম। দেওয়ার পরে একটু ভিনিগার দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়ে একটুখানি কোনো রকম, তারপরে একটু চিলি সস দিয়ে দিলাম। চিলি সস দিয়েও এটাকে একটুখানি মাখা মাখা করে নিয়ে একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটা একটু ভালো আসে। এরপরে চিকেনটাকে অ্যাড করে নিলাম, যেটা পকোড়া বানিয়ে রেখেছিলাম, সেটাকে একটু ভালো করে একটুখানি ঘাস করে একটুখানি করে নিই, মিক্স করে নিই। এবং আমার রেডি হয়ে গেছে ড্রাই চিলি চিকেন। একটু ধনেপাতা, তার উপর দিয়ে একটুখানি সাদা তিল দিয়ে অ্যাড করে নিলাম, গার্নিশ করে নিলাম। তার সাথে একটু রুটি খাবো, একটু খিদে পেয়ে গেছে, রুটিটা মানে একটু এক্সট্রা অ্যাড করে দিয়েছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। খেতে তো খুব দুর্দান্ত হয়েছে, আপনারাও বানিয়ে খাবেন, খুব টেস্টি হয়েছে জিনিসটা।